দেখছি নাজিম হুজুর একটা ছেলে পাঠাইয়া আমার ডাকছে। আমি পরে আসি, আমার ডাকছে, আমি আসি নাই। পরে নাজিম হুজুর নিজে যেয়ে ডাকছে। পরে আমি আইসি করে সালাম দিছি। নাজিম হুজুর বলে কি যে তুমি, আমরা আবার তার আগের দিন স্কুলে গেছিলাম। তারপরে সে বলে যে তুমি কি কালকে ওই দুষ্টুমির বিলে ছিলা নাকি? তারপরে তুমি একটা ভালো মেয়ে, নর্মাল ভদ্র, তুমি এইসব কী করে করলা? আমি বলছি জি হুজুর, আমি কী করে, আমি তো এইসব বলি, মানে আমরা যে কী করছি, আমরা যে মাঠে দাঁড়াইছি, তারপর হুজুর ডাকছে চলে আইছি। আমরা এখানে কী করছি? আমরা তো কিছু করিনি। কয় তোমার নাম্বারটা আমার দিয়ে যাও। বলছি নাম্বার, আমার কোনো নাম্বার নাই। কয় তোমার বাসার নাম্বার দিয়ে যাও। কিছু বাসায় আমি ফোন ধরি না। সে বলে যে তোমার মোবাইল কিনে দেবো, সিম কিনে দেবো, তুমি আমার সাথে কথা বলো। বলছি আমি পারবো না। সে বলছে যে তোমার সিম কিনে দেবো, মোবাইল কিনে দেবো, তুমি আমার সাথে কথা বলবো। আমি বলছি পারবো না। কয় তারপরে পরের দিন বলে কি তুমি খাইরুল হুজুরের কাছে কয়টায় প্রাইভেট করো? আমি বলছি 6টাতে 7টায়। কয় তুমি যেই কয়টায় প্রাইভেট করো তার আগে আসবা, তোমার সাথে কথা আছে। আমি আসি নেই। পরে এমনি যেই কয়টায় আসি সে কয়টায় আসি, প্রাইভেট আসি। পরে এনে হুজুর দেখি কি 2 তলায়। পরে আমার ডাকছে, ডাকার পর বলে আমি ডাকছে, পর আমি যাই নাই। ফিরা নিজে নিজে আইসে বলে কি তোমার একটা ফোন কিনে দিতে চাইলাম, তুমি সেই ফোন কিনা দেওয়ার কথা কিছু বললা না যে দেওয়া হয়েছে। পরে আমি বলছি আমারে মানা করছে বাসার থেকে কথা বলতে, আপনার সাথে কথা বলবো না। পরে আমার উপরে নিয়ে গেছে ডাইকে। পরে আমি গেছি, যাই আমি হুজুরের রুমের সামনে দাঁড়াইছি। সে বলে তুমি এখানে দাঁড়াই থাকো, 9টা পর্যন্ত এখানে কোনো জায়গায় যাবা না। আমি তো একদিন ওই দিনকে আমি এক জায়গায় যাবো, আমি বলছি আমি যাবো চলে, আমার এক জায়গায় যাইতে হবে, দরকার আছে। সে বলে তুমি কোনো জায়গায় যাইতে পারবে না, এখানে দাঁড়াই থাকো 9টা পর্যন্ত। পরে আমি অনেক বলছি, তারপর সে বলে যে তুমি তো কেসি গেটের সামনে দাঁড়াবা, তুমি ক্লাসে যাইতে পারবে না, কেসি গেটের সামনে দাঁড়াবা, আমি একটা ছেলেরে দিয়ে বা মেয়েরে দিয়ে তোমার বেকানাই দেবো।